অভিযোগটা উঠেছে, সত্যি কি এখানে কোনো গরিব মানুষের জমি দখল করা না হয়েছে? না না না, কারোর জমি দখল করেনি। আগে তো এখানে শান্তি ছিল, কিন্তু এখন এই অশান্তিটা হচ্ছে, এর কারণ কি? এই কারণ হচ্ছে বিজেপি সিপিএম এর চাল। এটা একদম, ওরা মিডিয়াদের হয়তো টাকাও খাওয়াতে পারে, সেটা আমার জানা নেই, কিন্তু এটা একদম সম্পূর্ণ মিথ্যে। এই যে সাংবাদিক মাধ্যমে যেগুলো দেখানো হচ্ছে, এটা একদম ফেক। এগুলো আমার মনে হয় টাকা খাওয়ানোই হয়েছে। আচ্ছা, তারা টাকা খাইয়ে এখান থেকে কি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চাইছে বিরোধীরা? হয়তো সাজান শেখের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যে যিনি আমাদের এলাকায় না থাকতে পারে, তার পাওয়ারটা হয়তো না থাকবে, এটা তার জন্যই। একজন মহিলা হিসেবে সন্দেশখালীতে আপনি কতটা নিরাপদ? আমি ভীষণ নিরাপদ, সব দিক দিয়ে, পড়াশোনা সব দিক দিয়ে। পড়াশোনার ক্ষেত্রে আপনি কি এখান থেকে কোনো হেল্প পান? মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ধরনের। কিরকম হেল্প পান? ধরো কারো কোনো এমনি গরিব, ধরো কোনো মেয়ে হয়তো পড়াশোনা করতে পারছে না, হয়তো গিয়ে বলছে সাধারণ শিক্ষকের কাছে, তো সম্পূর্ণ পড়াশোনার দায়িত্বটা উনি নেন। আপনার নাম কি? মানসী দাস প্রামাণিক। আপনার বাড়ি কোথায়? ধামাখালি। আচ্ছা, এখানকার পরিস্থিতি সম্পর্কে মিডিয়া যেটা বলছে, এটা কতটা সত্য? সম্পূর্ণ ভুল। কেন আপনাদের এটা ভুল বলে মনে হচ্ছে? কেননা ওরা যেগুলো বলছে সেগুলো তো খারাপ কিছু আমরা দেখিনি, তা আমরা কি করে বলবো এগুলো সত্যি বলে? আচ্ছা, এখানে এমন একটা অভিযোগ উঠেছে যে এখানে মহিলাদের উপরে অত্যাচার করা হয়, এটা কি সত্যি? এতদিন কোথায় ছিল সেই মহিলাগুলো? যারা এইসব কথাগুলো বলছে তারা কেন আগে বলেনি, এখন কেন এইসব কথাগুলো উঠছে? আচ্ছা, মিডিয়া চ্যানেলে মাস্ক পরা মহিলাটা যে বক্তব্যটা ভাইরাল হচ্ছে, এটা নিশ্চয়ই আপনারাও শুনেছেন। হ্যাঁ। তো এটা কি বলে মনে হয় আপনাদের? ওটা বহিরাগত, এখানকার কেউ না। সে যদি এখানকার কেউ হবে, আমি সরাসরি যখন আপনার সঙ্গে কথা বলছি, তারাও তো সরাসরি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারে। আমি তো মাস্ক পরে আসিনি, তাহলে সেখানে মাস্ক পরে আসবে? সে যদি তার চরিত্রটা নিয়ে কথা বলতে পারে, তাহলে তার মুখটা দেখিয়ে কথা বলুক। মানে আপনারা বলতে চাইছেন যে মহিলাটাই মাস্ক পরে যার ভিডিওটা ভাইরাল হচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা, মহিলাটা একজন বহিরাগত মহিলা? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এর আগে আপনাদের এখানে সিপিআইএম এর বিধায়ক ছিল, নিরাপদ সর্দার, আপনাদের এখানে এমএলএ ছিল। তখনকার আমলে কতটা উন্নয়ন হয়েছে, আর এখন যিনি এখানে বিধায়ক আছেন তৃণমূলের সুকুমার মাহাতো, তার আমলে কতটা উন্নয়ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন? রাস্তাঘাট বা টিউবওয়েল থেকে শুরু করে কতটা উন্নয়ন হয়েছে এখন? অনেকটাই হয়েছে। এখন আমাদের জলের তো প্রচুর সমস্যা, আমাদের নিজেদের টিউবওয়েলে তো জল ওঠে না, কিন্তু আমরা রাস্তা কোনায় কোনায় হাজার কল টিউবওয়েল আমরা জল সেটা নিয়ে যাচ্ছি বাড়িতে। তারপরে রাস্তাঘাট ছিল না, রাস্তাঘাট গুলো হয়েছে, ঢালাই রাস্তা হয়েছে। আচ্ছা, আপনার নাম কি? শেফালি পরামার। আপনার বাড়ি কোথায়? সন্দেশখালী। সন্দেশখালীতে। আপনার জাতি কি? এসটি, মানে শিডিউল কাস্ট আপনার। আচ্ছা, সন্দেশখালী নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে মিডিয়াতে যেটা দেখতে পাচ্ছি, যে এখানে বলা হচ্ছে মহিলাদের নিগ্রহ করা হয়, মহিলাদের উপর নির্যাতন করা হয়, এটাকে আপনার কি বলে মনে হয়? মিথ্যা। এটা সম্পূর্ণ মিথ্যা। আচ্ছা, যে মহিলাটা ওই মাস্ক পরে সংবাদ মাধ্যমের সামনে গিয়ে বলছেন যে সন্দেশখালী সব এসসি মহিলাদের উপর নির্যাতন করা হয়, এটা কি সত্যি বলে মনে হয় আপনার? ওটা মিথ্যা। আপনি এখানে কত বছর ধরে আছেন? তা 30। এই 30 বছরের মধ্যে আপনি কি কখনো দেখেছেন এখানে কোনো মহিলার উপর অত্যাচার করা হয়েছে? না। আর আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, যে এখানে বলা হচ্ছে যে জমি দখল হয়, গরিব মানুষদের জমি ছিনিয়ে নেওয়া হয় জোর করে। তো এটা কি বলে মনে হয় আপনাদের? সত্যি কি এরকমটা হয় এখানে? সত্যি না। না হয় না, মানে আপনি বলছেন যে এখানে কোনো জমি দখল কিছু হয় না। হয় না। আচ্ছা, শাহজাহান শেখ মানুষটা কেমন? ভালো। ওনার উপরে যে অভিযোগগুলো আনছে, এই অভিযোগগুলো কি আপনার কি মনে হয়, এগুলো কি সত্যি না? আমাদের সঙ্গে তো ভালো ব্যবহার করেছে, আমরাই তো জানি ভালো। এবারে আমরা তো আর ভিতরে কার সঙ্গে কি ব্যবহার করছে ওটা তো আমরা বলতে পারবো না। আমাদের এপারে তো ভালোই ব্যবহার করছে। ভালো ব্যবহার করছে। আপনাদের সুখ দুঃখের সময় তাকে পান? হ্যাঁ হ্যাঁ। উনি আপনাদের রীতিমতো সাহায্য করেন সব বিষয়ে, তাই তো? আচ্ছা, সন্দেশখালীতে এখন যে অশান্তিটা হচ্ছে, এর আগে কি এরকম কোনো অশান্তি হয়েছে? না, কোনোদিন হয়নি। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি আজ 15 বছর আছি। 15 বছরের মধ্যে এরকম কি কখনো শুনেছেন যেখানে কোনো অশান্তি হচ্ছে? না, কোনোদিন হয়নি। জমি দখল বা মহিলা নিগ্রহ না এরকম কিছু হয়নি? না, তাহলে এটা কেন হচ্ছে বা কারা করাচ্ছে আপনার কি বলে মনে হয়? সব বিজেপি করছে। বিজেপি করছে। বিজেপি এগুলো কেন করছে?
সামনে ইলেকশন এসে গেছে তো ওই জন্য হয়তো এরকম ভাবে করছে। মানে বলতে সামনে হয়তো ভোট এসছে, হয়তো তার বিরুদ্ধে হয়তো মানে টিএমসির বিরুদ্ধে হয়তো অনেক কিছু করতে চাইছে। এগুলো করে তাদের কি লাভ? তারা আবার ফের হয়তো ভোট পাবে, আবার আসন পাবে, এরকম হয়তো হতে পারে। মানে আপনি বলতে চাইছেন যে এখানে যে ঘটনাটা ঘটছে এটা সম্পূর্ণ বিজেপি বা বিরোধী পার্টিদের পরিকল্পিত ঘটনা, আসলে এরকম কিছু হয়নি এখানে। শাহজাহান শেখ মানুষটা কেমন? খুবই ভালো। খুবই ভালো মানে কেমন ভালো? মানে উনি যেখান থেকে এখানে এসছেন, উনি ধরো কোনোদিন নারীদের বিরুদ্ধে যে অত্যাচার বা কোনো যে মানে ছেলে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব মানে নিরাপত্তা ছিল, ঠিক আছে, বা মেয়েদের যে মানে নিরাপত্তাভাবে কোনো জায়গায় পাঠানো, স্কুল পাস করে আমাদের খুব নিরাপত্তা ছিলাম, বা চুরি ডাকাতির দিক থেকেও উনি খুবই মানে নিরাপত্তার ওপর রেখেছিলেন, ঠিক আছে। মানে আপনারা এখানে যে নিরাপদ ভাবে আছেন এটা শাহজাহান শেখের জন্য? আচ্ছা, আপনি দেখছেন নিশ্চয়ই, আপনি খবর দেখেন? দেখি খবরে দেখানো হচ্ছে যে একজন মহিলা মাস্ক পরা আছে তার মুখে, তিনি বলছেন যে সন্দেশখালীতে নাকি এসটি/এসসি মহিলাদের উপর অত্যাচার করা হয়, এবং তো আপনিও তো একজন এসটি/এসসি মহিলা, আপনার সাথে কি এরকম কিছু হয়েছে কখনো? না, হয়নি। আচ্ছা, ওই মহিলাটা কি আপনার কি বলে মনে হয়, ওই মহিলাটা কিসের ভিত্তিতে এগুলো বলছে? আচ্ছা, আপনার বাড়ি কোথায়? সন্দেশখালী। সন্দেশখালীতে যেটা আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, সন্দেশখালীতে মহিলা নিগ্রহ হচ্ছে এবং জমি দখল হচ্ছে, এই ব্যাপারটা আপনার কি বলে মনে হচ্ছে? এটা ফুল মিথ্যে কথা। এটা ভাইকে সাজাইয়ে ফাঁসি দেওয়ার চেষ্টা চলছে। অ্যাকচুয়ালি শাহজাহান শেখের অন্য পার্টির থেকে এসে এইগুলো ফাঁসানোর চেষ্টা করছে। আর এমনি ও লোকটা এমনি দেশের জন্য অনেক ভালো উপকার করেছে, কিন্তু দেশের লোক সেটা মনে রাখার চেষ্টা করছে। সে একটা বিপদে পড়েছে বলে সবাই চাইছে যে ওকে এখান থেকে দূর করে দেওয়া হোক, তার জন্য এইসবগুলো করা হচ্ছে। আর এই যে মেয়েদের কথা বলা হচ্ছে না, যে মেয়েদের এরকম রাতের অন্ধকারে দিনের আলোতে এইসব করা হয়েছে, এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। কারণ শাহজাহান শেখ প্রত্যেক মাদের মায়ের মতো সম্মান করেছে এবং মেয়েদের বোনের মতো সম্মান করেছে। তাকে শুধু এইসব মিথ্যে কথা বলে যাতে সে এখান থেকে সরে যেতে পারে, হটে যেতে পারে, অন্য বিজেপির দল, সিপিএম এর দল এসে এই এরিয়াটাকে ঘিরে ফেলতে পারে বা এখানে রাজত্ব করতে পারে, তার জন্য এইসবগুলো করছে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে নাকি জমি দখল করা হয় গরিব মানুষদের, এটা কি বলে মনে হয় আপনার? এটাও ওই পলিটিক্সের সমস্যা, এইসব পলিটিক্সের ব্যাপার। কারণ শাহজাহান শেখ এরকম ধরনের কিছুই করেনি, যা করছে বিজেপির লোকেরা করছে, করে যা সামনে ভোট আসছে তো তার জন্য শাহজাহান শেখকে হটিয়ে দেওয়ার জন্য এসবগুলো করা হচ্ছে। আর এসবগুলো সিপিএম বিজেপির চাল, জাস্ট সামনে যে ভোটটা আসছে শাহজাহান শেখ এরিয়ায় না থাকতে পারে, তার জন্য এসবগুলো করা হচ্ছে। আচ্ছা, আমরা সংবাদ মাধ্যমে যেটা দেখতে পাচ্ছি, একটা ভিডিও ভাইরাল হচ্ছে, একজন মাস্ক পরা মহিলা তিনি দাবি করছেন যে সন্দেশখালীতে নারী নিগ্রহ হচ্ছে বা নারীদের উপর অত্যাচার করা হচ্ছে। ওইসব মেয়ে ছেলেগুলো তো ক্যানিং থেকে ভাড়া করে নিয়ে এসছে এই সন্দেশখালীতে, ওদের তো ভাড়া করে নিয়ে এসেছে, যা সাজিয়ে দেওয়া হয়েছে। ওদের নিজেদের ভাষা না তো, ওদের ওই ভাষাগুলোকে মুখে বসানো চলছে। অন্য ওই বিজেপি সিপিএম এর লোকেরা ওদের মুখে ওইগুলো বসিয়ে দিয়েছে। ওরা সম্পূর্ণ নিজেদের থেকে ওগুলো বলছে না, ওদেরকে বলানো হচ্ছে। আচ্ছা, বিজেপি সিপিআইএম এগুলো কেন করছে বলে মনে হচ্ছে আপনার? কেন করছে, এটা কি জন্য? ওরা চাইছে এরিয়াটাকে ওদের নিজেদের আয়ত্তের ভিতর রাখবে, পুরো সন্দেশখালী নেজার এসব এরিয়াগুলো ওরা নিজেদের ভিতর রাখতে চাইছে। আচ্ছা, সন্দেশখালীতে আপনি কত বছর আছেন? আমার জন্মের থেকে আমি সন্দেশখালীতেই বড় হয়েছি। তা আপনি এর আগে কি কখনো দেখেছেন এখানে কোনো নারী অত্যাচারিত? আমার জ্ঞানে আমি কখনোই দেখিনি। আর এই যে শাহজাহান শেখকে নিয়ে এত কথা বলা হচ্ছে, আমি তো প্রায় দিন সংবাদ শুনছি, কিন্তু বুঝতে পারছি না এইসব কথাগুলো কেন বলা হচ্ছে। সে মানুষটা কখনো এরকম না। ও মানুষটা এই এরিয়াতে আছে বলে প্রতিটা মানুষ নিশ্চিন্তে, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা বউজি নিশ্চিন্তে থাকতে পারে। আর ওই মানুষটা আছে বলে প্রত্যেক মানুষ, এমনকি এই যে নেতারা যারা ঘোরাঘুরি করে, এরাও সেফটি থাকে। ওই মানুষটা আজকে না থাকলে কি হবে এইসব মেয়ে ছেলেগুলো বুঝতে পারছে না, তাই ওর এগেস্টে এত বড় বড় কথাগুলো বলছে। মানে আপনি বলতে চাইছেন এটা একদম সাজানো পরিকল্পিত? পুরোপুরি সাজানো পরিকল্পনা।